নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3টে বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। ওই দেখ নাট বল্টু আসছে, ওদের হাতে ব্যাগ। তাহলে আমাদের এখন কি করা উচিত? ওদের পেছন পেছন যাওয়া উচিত, আমাদের দেখা উচিত ওরা কোথায় কোথায় যায়। আমার দূরবীন আছে, কত দূরে যাবে? হ্যাঁ চল চল ওদের ফলো করি। ঠিক, চল তাহলে। আঙ্কেল, আমাদের এই ফর্দ অনুযায়ী সব জিনিসপত্রগুলো দিন। কি গো, তোমাদের বাড়িতে কি পিঠে হবে নাকি? ঠিকই ধরেছো আঙ্কেল, তবে পিঠে নয় মালপোয়া হবে। ও বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। এই আমারও না মালপোয়া খেতে খুব ভালো লাগে। একটা ফর্দ হাতে দিল। ও, তার মানে বোঝা গেল যে ওরা কিছু খাবার জিনিস তৈরি করবার মাল মশলা কিনতে এসেছে। ওই 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 মালপত্র নিয়ে বেরিয়ে আসছে। ওই দেখ বল্টু, ওদের কি আগ্রহ। ওদের জন্য আমাদের নিজেদের কিরকম একটা ভিআইপি লাগছে। চল ওদের কৌতূহলের নিরসন করে দিই। সোনাদা, তুমি দূরবীন দিয়ে দেখলে আমরা কি কিনলাম? বাড়িতে মালপোয়া হবে, তাই দোকানে মালপোয়ার সব জিনিসপত্র কিনতে এলাম, বুঝেছো? বল্টুর পাঁচু দাদু আসবে, তার জন্য এই আয়োজন। ও, এতক্ষণে বুঝলাম মালপোয়ার বিষয়টা আমাদের থেকে গোপন রাখতে চেয়েছিল। কিন্তু আমরা সব জেনে নিলাম। তাহলে এবার যাওয়া যাক। বাড়িতে দুটো ছেলে, তা সত্ত্বেও আমাকে কষ্ট করে রোজ রোজ বাজার যেতে হয়। কোথায় গিয়েছিলে? ঘরের একটা কাজ তো করিস না, শুধু পাড়া বেড়ানো। ঠিক আছে, কাল থেকে বাড়ির সব কাজ করব আমরা। অনেক হয়েছে তোদের জীবনে দুটো কাজ। কি কি কাজ মাসি? কাজের মধ্যে তুই আই আর সই। মাসি মাসি এইরকম বলো না, আমি আর দাদা সব সময় তোমার পাশে পাশে থাকি। ঠিক আছে মাসি, আজ এই মুহূর্ত থেকেই আমরা তোমার সব কাজ করে দেবো। তুমি জাস্ট একটা হুকুম করবে। কি ব্যাপার বলতো, এত তেল দিচ্ছিস? কিছু মতলব আছে? না না, তোমার কাছে মতলব আবার কি? আমি তো না চাইতেই কত কি করে দাও, কত কি করে খাওয়াও। মাসি, বলছি একটা অনুরোধ করবো। কর। ভয়ে করব নির্ভয়ে? আরে অত কথার কি আছে, কর না, বিরক্তিকর। আমাদের মালপোয়ার খেতে খুব ইচ্ছে হচ্ছে, মালপোয়া করে দেবে মাসি? ও তাই এত বাটারিং, মানে মাখন লাগানো হচ্ছিল? হবে না। না, মাখন নয়, মালপোয়া হবে না, এখন যা। ফসকে গেল।
আমি কিন্তু মালপোয়া বানাতে জানি না। আমি বানাবো, আপনি দেখবেন, ব্যাস শিখে যাবেন। মা, গন্ধটা হেভি ছেড়েছে। এখানে ঘুরঘুর না করে যা, চিমটিকে ডেকে নিয়ে আয়। আচ্ছা, কাকা কখন আসবে? ঠিকই বলেছেন, হাতে হাতে কাজ করার জন্য একজন দরকার। একজন কোথায়, আমি আর নাড়াচ্ছি তো, 1 থেকে হয়ে গেল 3। বাবা, তোদের কথা আর বলিস না, তোদের ওপর আমার একদম ভরসা নেই। কেন আন্টি, আমাদের ওপর ভরসা নেই কেন? কেন, তার অনেক কারণ আছে। সেই সব কথা বলতে গেলে দিন থেকে রাত হয়ে যাবে। তার চেয়ে তোরা দুজনে যা, গিয়ে চিমটিকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, তাই যাচ্ছি। এই চল বল্টু, চিমটিকে ডেকে আনি। বুঝলি দাদা, আমাদের একটা কিছু করতে হবে। মন যখন হয়েছে তখন মালপোয়া খেতেই হবে। খাবি তো বলছিস, কিন্তু কিভাবে? পকেটে পয়সা নেই যে কিনে খাবো। ওই তো আমাদের ভ্যাবলাই শোনা আসছে। ওকে ধরে মালপোয়া খাবো। সুপ্রভাত, হুলোদা, মাটালিদা। আরে তোকে দেখার পর থেকেই দিনটা শু হলো। এতক্ষণ কি আর শু ছিল? বাবারে, কি বলছো? আমাকে দেখার পর তোমাদের দিনটা শুভ হলো? এই দেখো আমাদের ছোট্ট ভ্যাবলাই। ওরে ভ্যাবলাই, তোকে দেখেই কিরকম যেন মালপোয়া মালপোয়া গন্ধ আসছে। আমার গা দিয়ে মালপোয়ার গন্ধ। কে লাই, তুই কি করছিস? ও নিজের গায়ের গন্ধ শুকছে মনে হচ্ছে। তোরা কি মালপোয়ার গন্ধ পাচ্ছিস? সেরেছে। কই না তো। কোথায় মালপোয়া? কিরে বল্টু, মালপোয়ার গন্ধ পাচ্ছিস? মালপোয়া? আমি তো কিরকম একটু অন্যরকম গন্ধ পাচ্ছি রে নাট। গন্ধটা খুব বাজে, কেমন একটা পচা পচা। উফ, একদম পচা গন্ধ। ঠিক আছে, তোরা যা, যেখানে যাচ্ছিলি সেখানে যা। আমরা আর কোথায় যাবো, চিমটিকে ডাকতে যাচ্ছি। চলি গো। তুই কি রে ভ্যাবলাই, তুই নাট বল্টুকে জিজ্ঞেস করতে গেলি ওরা কখনো আমাদের ভালো চেয়েছে? দেখলি তো ওদের মনে কত হিংসে। তোর গা দিয়ে কি সুন্দর মালপোয়ার গন্ধ বেরোচ্ছে, আর ওরা বলে কিনা পচা গন্ধ। ঠিক বলেছো, ওরা সত্যি খুব বিচ্ছু। চল ভ্যাবলাই। কোথায়? এই তো আজ আমাদের মালপোয়া খেতে ইচ্ছে করছে, চল মালপোয়া খেতে যাবো। ও, তোমরা আজ মালপোয়া খাবে? চলো চলো। দূর বোকা, যার গা দিয়ে মালপোয়ার গন্ধ বেরোচ্ছে সে আজ খাওয়াবে। আমি আমি কি করে খাবো? আমার তো পকেটে পয়সা নেই গো। এ বাবা, এই সে কি রে, তোর পকেটে পয়সা নেই? এ বাবা, তাহলে কি হবে? এই হলো, আরে এর পকেটে তো পয়সা নেই। তাহলে আর কি হবে, তুই তোর বাড়ি যা, আমরা আমাদের বাড়ি যাই। আমাদের ভাগ্যে আজ আর মালপোয়া খাওয়া নেই। এই দাঁড়া, তার থেকে এক কাজ করি, সন্ধেবেলা বল্টুর বাড়িতে হানা দেবো মালপোয়া খেতে। যখন মনে একবার মালপোয়া সেটে গেছে তখন তো খেতেই হবে। কি দারুণ গন্ধ। ভেতরে ঢুকতে হবে, মালপোয়া খেতে হবে। লুকিয়ে ঢোকার কি আছে? দরজায় নক করবো? তুই বুঝতে পারছিস না, চুরি করে মালপোয়া খাওয়ার একটা আলাদা মজা আছে। ঠিকই তো তোকে যদি মালপোয়া খেতে দেয় তো কটা দেবে? বড় জোর 2, খুব বেশি হলে 4টে। আর চুরি করে খেলে তুই যটা ইচ্ছে তটা খাবি। কিন্তু ভেতরে ঢুকবো কি করে? গুড কোশ্চেন। আমি গেট খুলে দরজায় নক করে লুকিয়ে পড়বো। এইরকম 3 করবো। সন্ধ্যেবেলায় দুধ পাওয়াটা খুব চাপের হবে। ওই বাস স্ট্যান্ডের কাছে দুধের দোকান থেকে নেবো, চল। দরজা খোলা, চল এবার আস্তে আস্তে ঘরে ঢুকে পড়ি।
যা, লোডশেডিং হয়ে গেল। চিমটি, যা তো মা, দরজাটা বন্ধ করে দিয়ে আয়। ঠিক আছে। লোডশেডিং আমাদের খুব সুবিধে করে দিল। চল এবারে সোজা শুকে শুকে মালপোয়া থালার দিকে। হঠাৎ করে লোডশেডিং, কোনো মানে হয়? অসময়ে এরকম লোডশেডিং, সেরকম জানলে একটা মোমবাতির প্যাকেট আনতে বলে দিতাম। সদর দরজা বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ আন্টি, একটা মোমবাতি জ্বালিয়ে দেন না আন্টি। আরে সেটাই তো বাড়িতে নেই, আমাদের এখানে তো লোডশেডিং হয় না। দেখুন এক্ষুনি এসে যাবে হয়তো। চিমটি, যা তো মা, মালপোয়ার ডেচকিটা ঢাকা দিয়ে আয়। ঠিক আছে। আহ, কি দারুণ স্বাদ! কি দারুণ গন্ধ! আর কিছু পাওয়া যাবে না? আবার ভাজবে তখন খাবি। এবার ফাঁকার ডেকচিটা রেখে আয়। ঠিক আছে, ঠিক আছে। আন্টি, মালপোয়ার ডেকচিটা রান্নাঘরে নেই। ব্যাপার সুবিধে নয়, চল কেটে পড়ি। ভূত, ভূত এসে মালপোয়া খেয়ে চলে গেল। হ্যাঁ, ভূত? হ্যাঁ, ভূত এলো কোথা দিয়ে? কি সর্বনাশ! ওই দেখুন আন্টি, মালপোয়ার ডেকচিটা পড়ে আছে। কি হয়েছে মা? ভূত এসে মালপোয়া খেয়ে গেছে। ভূতের মালপোয়া ভক্ষণ? এবার কি হবে? লোকজন চলে আসবে তো। কি আর করা যাবে, আবার নতুন করে ভাজতে হবে। চলুন দিদি, বেশি আর না ভেবে আবার কাজ করতে শুরু করে দিই। চিমটি, আয়, হাত লাগা। আমাদের মালপোয়া কোন ভূতে নিয়ে গেল সেটা দেখি চল। ওহ, খুব বাঁচা বেঁচে গেছি। একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। ভ্যাবলাই জব্বর বুদ্ধি পার করেছিলিস বটে। বাবা বাবা বাবা, আমাদের সঙ্গে থাকতে থাকতে ও ওস্তাদ হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে। শুধু আমার এক পাটি চটি তাড়াহুড়োতে ফেলে এলাম। এই সে কি রে, এই নাটবল্টু যদি দেখতে পায় না, তাহলে তো বুঝতে পারবে যে আমরা তিনজন মালপোয়া খেয়ে এসেছি। এই পাটিটা এখানেই ফেলে দিলাম। আর বুঝতে পারবে না, কারণ আমার জুতোই নেই। বল্টু, ওই দেখ এক পাটির চটি। ওটা ভূতের চটি, চল ওটা নিয়ে আসি। ভূত খুঁজতে কাজে লাগবে। মনে করে দেখ এই চটিটা কার পায়ে ছিল। আরে এই চটিটা তো হুলোদার, আজ সকালেই তো ওর পায়ে দেখেছি। কিন্তু কথা হচ্ছে, আমাদের ঘরে এসে ভূত সেজে মালপোয়া খাবার কি দরকার ছিল? সেটা তো আমারও প্রশ্ন। আপাতত বাড়ি চল। বড়বাবু যাবেন না? হ্যাঁ, আপনার আর প্রফেসর বাবুর জন্যই তো অপেক্ষা করছিলাম। আপনি এসে গেছেন, এবার প্রফেসর বাবু এলেই যাব। আচ্ছা, আজকে নেমন্তন্নটা কিসের জন্য জানেন কি? আরে বল্টুর মা নাটের মায়ের থেকে মালপোয়া বানানো শিখে দাসপাড়ার কিছু মানুষকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমার গিন্নি তো চলে গেছে। আমার কি একটু দেরি হয়ে গেল? না না, ঠিক আছে, এবারে যাবো। আবো, চলো গাড়িটা বার করো। ঠিক আছে, সব ঠিক আছে। দিদি, আবার নতুন করে ভাজতে হবে, কি যে হয়। হ্যারি, তোরা কিছু দেখতে পেলি? হ্যাঁ, ভূতে এক পাটি চটি ফেলে পালিয়েছে। ভূতের এক পাটি চটি? হ্যাঁ, সে কি রে, ভূতে আবার চটি জুতো পরে নাকি? মা, এই ভূত আবার মডার্ন ভূত।
এরা চটি জুতো পরে। এই ভূত খুব বোকা ভূত, খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। হলো এত দেরি করে এলি কেন? আমাদের একটু দেরি হয়ে গেল মাসি। এখন চল, কোথায়? সারপ্রাইজ আছে, বলা যাবে না। ভাবলাই তুইও চল। চলো। আরে তোর চটি কোথায় গেল রে হলো? হ্যাঁ, ইয়ে মানে মানে হারিয়ে গেছে, হারিয়ে কোথাও পাচ্ছি না, কোথাও না। এই দেখো কি জ্বালায় পড়লাম, তোর চটি নেই, তাহলে কি খালি পায়ে যাবে নাকি? না গেলেই নয়। না, যেতেই হবে, তোদের বিশেষ করে যেতে বলেছে। 10 পাড়ার সবাই যাচ্ছে। এই চল চল, খালি পায়েই চল। আগেকার দিনে মানুষ সব খালি পায়ে হাঁটতো, দেখিসনি? চলো চলো তাহলে মাসি। গুড, ওখানে গেলে তোদের মনোবাসনা পূর্ণ হবে। চল, গেলে দেখতে পাবি আমি তোদের লুকিয়েছিলাম। মনোবাসনা পূর্ণ হবে? আমার কি মনের বাসনা ছিল সেটাই তো ভুলে গেছি। সেখানে গিয়ে দেখি কি আমার মনোবাসনা ছিল। বাহ ম্যাডাম, আজ নাকি আপনি মালপোয়া বানিয়েছেন? বানানো হয়ে গিয়েছিল, হঠাৎ লোডশেডিং, ভূত এলো, ভূতে সব মালপোয়া খেয়ে চলে গেল। রাবিশ, ভূত বলে কিছু আছে নাকি? আমরা ভূতের এক পাটি চটি পেয়েছি। ভূতের চটি? এই দেখুন ভূতের চটি। ওরে বাবা, খুব শৌখিন ভূত যে, হাল ফ্যাশনের চটি। তাহলে আমাদের ভাগ্যে কি আর মালপোয়া নেই? উমা, থাকবে না কেন? ভাজা হচ্ছে। দিদি, কিছু মালপোয়া রস থেকে তুলে থালায় সাজিয়ে রেখেছি। চিমটি কোথায়? ও সব প্লেটগুলো ধুয়ে রেডি করছে। এখন মিত্তির গিন্নি চলে এলেই জমে যাবে। কি ব্যাপার বলো তো মাসি, আমরা কোথায় যাচ্ছি? আরে দাঁড়ানো না, কেন কেন খালি পায়ে হাঁটতে কষ্ট হচ্ছে? তা তো একটু কষ্ট হচ্ছে, খালি পায়ে হাঁটার অভ্যেস নেই তো। সকাল থেকে তো খুব বলছিলি এইবার তোদের মনোবাসনা পূর্ণ হবে। এই দেখো, বারবার তো সেই একটা কথাই বলছো, মনোবাসনা মনোবাসনা। আরে আমাদের মনোবাসনাটা কি সেটাই তো জানি না। সেটাই তো একটু বাদে জানতে পারবি, আর জানতে পারলেই তুরুক লাভ দিবি। এই রাস্তাটা কেমন চেনা চেনা লাগছে। আরে আরে মনে পড়েছে, এইখানে তো আমি আমার এক পাটি চটি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তবে কি এই তো এসে গেছে। আরে এটা তো বল্টুর বাড়ি। তাহলে কি আমরা এখন বল্টুর বাড়ি যাব? আমরা কি বল্টুর বাড়ি যাচ্ছি মাসি? হ্যাঁ, ঠিক ধরেছিস, আমরা সবাই বল্টুদের বাড়িতে মালপোয়া খেতে যাচ্ছি। কিরকম সারপ্রাইজ দিলাম! সকাল থেকে বায়না করছিলি মালপোয়া খাবো, মালপোয়া খাবো। দেখা কত মালপোয়া খাবি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দারুণ হয়েছে, দোকানের চেয়ে 1000 গুণ ভালো। সত্যি ভাবা যায় না। ম্যাডাম, এবার একটা দোকান দিই। না না, দোকান দিয়ে লাভ নেই, সব মালপোয়া ভূতে খেয়ে নেবে, মানুষে কিচ্ছু খেতে পাবে না। শুধু ভূতেদের জন্য বানালে কেমন হবে? দোকানের নাম মিষ্টির দোকান রহস্যময় রসময় ভান্ডার। বাহ, ক্যা বাত, কি দারুণ নাম! দোকানের নামেই তো বিক্রি হয়ে যাবে। আর একটা করে দিই। কি মামা, আরেকটা দেবো? দে আরেকটা দে। আমার কাছে পুরো ব্যাপারটাই তো আশ্চর্যের লাগছে। ভূতে মালপোয়া খেয়ে গেল, তারপরেও কম সময়ের মধ্যে বানানো হয়ে গেল। আপনার গিন্নি, চিমটি সবাই মিলে না করলে কি আর হতো? আচ্ছা দিদি, মিত্তির গিন্নি তো এখনো এলেন না। নাট বল্টু, তোরা একটু এগিয়ে দেখ না রে, এখনো তোদের মিত্তির আন্টি কেন এলেন না? যাচ্ছি আন্টি, চল বল্টু।
মাসি মাসি আমি আমি মালপোয়া খাবো না, আমার ইচ্ছে নেই। সে কি সকাল থেকে আমাকে কত তেল লাগালি মালপোয়া খাবি বলে, আর এখন মালপোয়া তো নাকের ডগায় নাচছে আর বলছিস খাবো না? হয়ে গেল। আরে আন্টি, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি বলবো বল, হুলো বাড়ির কাছে এসে বলছে মালপোয়া খাবো না। এ কি হলো না, তুমি খালি পায় কেন? আর বলিস না, জুতো নাকি হারিয়ে ফেলেছে। ও বাটালিদা, চলো ঘরে চলো। আরে আন্টি, সে এক ভয়াবহ ব্যাপার। ভূতে মালপোয়া খেয়ে নিয়েছিল। ভূতে মালপোয়া? কি বলছিস? ওপরে চলুন, সব বলছি। হ্যাঁ হ্যাঁ চল। দারুণ হয়েছে, কিন্তু এত নরম মালপোয়া কিন্তু সত্যি খাইনি। আহ পেট ভরে মন খুলে মালপোয়া খেয়েছি, শুধু একটাই আফসোস, ভূতটাকে সেটাই বুঝতে পারলাম না। এই দেখো, এই এক পাটি চটি ভূতে। ওই দেখি দেখি, এই হলো, এইটা তো তোর চটি। এই হলো, হুলোর চটি এখানে কেন? তাহলে উলোই কি ভূত? কি ব্যাপার কি ঠিক করে বলতো, এখানে এক পাটি আর এক পাটি কোথায় ফেলেছিস বল? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এই ভূতের চটি আর হুলোর চটি মিলে গেলে কি হয়? ভুলোর চটি। ব্যাপারটা আমার কাছে খুব ঘেটে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। লোডশেডিং হলো, আন্টি মালপোয়ার ডেকচিটা রান্নাঘরে নেই। ভূত এসে মালপোয়া খেয়ে চলে গেল। ভূত? হ্যাঁ, ভূত এলো কোথা দিয়ে? কি সর্বনাশ! ব্যাস, তারপর ফাঁকা ডেকচি মাটিতে পড়ে থাকতে দেখলাম। ও বুঝেছি, তোরা তিনজন মালপোয়া খেয়ে ডেকচি ফাঁকা করে পালিয়েছিস। ছি ছি, পরের বাড়িতে চুরি করে খাওয়া। বোকা কোথাকার, নিজের ঘরে কেউ চুরি করে খায়? চেয়ে খেতে হয়। আমার কাছে নাট বল্টু চিমটি যেমন, হুলো বাটালি ভ্যাবলাইও তেমন। তবে চুরি করে খাওয়া ব্যাপারটা ভীষণ এক্সাইটিং। তাও আবার ভূত সেজে। 3 ভূতে মালপোয়া খায়। 3 ভূতের মালপোয়া ভোজন।